আসসালামু আলাইকুম। ইমো থেকে ইমোতে ফটো বা ভিডিও পাঠালে সেই ফটো বা ভিডিও ওই পাশ থেকে যেন সে ডাউনলোড বা স্ক্রিনশট নিতে না পারে, এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেটাতে আমি আশানুরূপ ভিউজ পেয়েছি। এখন সেই ভিডিওটাতে একজন ভাই আমার কমেন্ট করেছেন যে ভাই, আমি ইমোতে ভয়েস করলে সেই ভয়েসটা শোনার পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে, এমন একটা ভিডিও শেয়ার করবেন প্লিজ প্লিজ ভাই। সময় স্বল্পতার কারণে সেই ভিডিওটা আমি সময় মতো দিতে পারিনি, তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 100% নিরাপত্তা মেনটেন করে কাউকে কীভাবে আপনারা ভয়েস মেসেজ পাঠাবেন ইমোতে। আর ইমো থেকে ইমোতে আপনারা ফটো বা ভিডিও পাঠালে সেই ফটো তারা মাত্র একটাবারই দেখতে পারবে, তারপর সেটা অটো ডিলিট হয়ে যাবে, তারা ডাউনলোড বা স্ক্রিনশটও নিতে পারবে না। তো সেই সম্পর্কিত যে ভিডিওটা আছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি সেই ভিডিওটার লিঙ্ক রেখে যাব এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে আপনারা সেটা দেখে নিতে পারেন। 100% নিরাপত্তা মেনটেন করে ইমোতে কাউকে ভয়েস মেসেজ পাঠানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন। তারপর একটা আইডির উপর ট্যাপ করবেন, মানে আপনি যে আইডিতে ভয়েস পাঠাবেন 100% নিরাপত্তা মেনটেন করে, তো সেই আইডির উপর ট্যাপ করবেন। এখন এইখানে নর্মালি আপনারা যখন কাউকে ভয়েস পাঠান এর উপর ট্যাপ করে ধরেন এবং কথা বলা শেষ হলে এটি ছেড়ে দেন। তো এখন কিন্তু এই এসএমএসটা ওই পাশে গেছে, সে কিন্তু এটা চাইলে শুনতে পারবে এবং এখান থেকে এটা ডাউনলোড করতে পারবে বা স্ক্রিন রেকর্ড করে এটা কিন্তু সে রেখে দিতে পারবে। বাট আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসে আপনারা কাউকে যদি এসএমএস করেন, মানে ভয়েস মেসেজ পাঠান, তাহলে সে কিন্তু ওই পাশ থেকে জাস্ট একটাবারই শুনতে পারবে, তারপর কিন্তু এটি অটো রিমুভ হয়ে যাবে। এর জন্য আবার আপনারা একটা আইডির উপর ট্যাপ করবেন। তো এখন এই ভয়েসের যে চিহ্নটা আছে, মানে মাইক্রোফোনের যে চিহ্ন আছে, এর উপর ট্যাপ করে ধরবেন। এখন এইখান থেকে আপনারা যা বলার সেটা এখানে বলবেন। বলার পর এটা ছেড়ে না দিয়ে আপনারা এইখানে দেখুন যে 1 লেখা আছে, এটাকে টেনে নিয়ে 1-এর কাছে নেবেন এবং এখন এইখান থেকে এটাকে ছেড়ে দিলে এখন দেখুন এখানে কিন্তু 1 লেখা আছে, ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনারা যা কথা বলার এখান থেকে বলবেন এবং এখানে যে সেন্ড বাটন আছে এর উপর ট্যাপ করে দেবেন। দেখুন আগে আমি একটা ভয়েস পাঠিয়েছি, সেটাতে কিন্তু কোনো 1 লেখা নেই, জাস্ট প্লেয়ার একটা বাটন আছে। তো এখান থেকে সে প্লে করতে পারবে এবং সবই করতে পারবে। বাট নিচে যেটা আছে 1 লেখা আছে, এখানে জাস্ট সে একটাবার এর উপর ট্যাপ করে দেবে, সে ভয়েসটা শুনবে এবং দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো ক্লোজ লেখা এর উপর ট্যাপ করে দিয়ে আমি ব্যাক আসতেছি। তো এটা সে জাস্ট একবার শুনবে, সম্পূর্ণ শোনার সাথে সাথে এটি এখান থেকে রিমুভ হয়ে যাবে, বোঝাও যাবে না যে এইখানে এসএমএস দেওয়া হয়েছিল বা এইখান থেকে কোনো এসএমএস রিমুভ করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর কন্টিনিউ এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।